চোর চোর একটি শব্দ, হাজারো মামলার ঝুঁকি আছে। মাত্র 2 অক্ষরের একটা শব্দ চোর। আজকের নেট দুনিয়ায় এর চেয়ে ভাইরাল শব্দ যেন আর নেই। কমেন্টে, পোস্টে, রিলে সবখানে এই শব্দ। কিন্তু আপনি কি জানেন, প্রমাণ ছাড়া কাউকে চোর বলাটা বাংলাদেশের আইনে কতটা বড় ঝুঁকির কারণ হতে পারে? আজ জানবো পুরো বিষয়টা। চোর শব্দর আইনি ওজন কতটুকু? বর্তমানে চোর শব্দটি নেট দুনিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল শব্দগুলোর একটি। রাজনীতি, ব্যবসা, ব্যক্তিগত দ্বন্দ্ব সব ক্ষেত্রে মানুষ একে অপরকে সহজে তকমা দিয়ে দিচ্ছেন। ফেসবুক কমেন্ট, ভাইরাল রিল, ভিডিও ক্যাপশনে অহরহ ব্যবহার হচ্ছে এই শব্দটি। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়। আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে জনসমক্ষে চোর বলাটা কি নিরাপদ? আইন কি বলে এই বিষয়ে? একটা নীতি আছে, মানে নির্দোষ ধরে নেওয়ার নীতি, প্রিজাম্পশন অফ ইনোসেন্ট। ফৌজদারি বিচার ব্যবস্থার একটা মৌলিক নীতি হলো, আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তি নির্দোষ বলে গণ্য হন। কাউকে সরাসরি চোর বলে দেওয়াটা মানে বিচার না হওয়ার আগেই তাকে দোষী সাব্যস্ত করে ফেলা, যা আইন ও নৈতিক দুই দিক থেকেই সামঞ্জস্যপূর্ণ। দণ্ডবিধির 499 ও 500 ধারায় মানহানিকর। কাউকে জনসমক্ষে, সামাজিক মাধ্যমে বা ভিডিওতে চোর বলে আখ্যায়িত করলে যদি এটা মিথ্যা বা ভিত্তিহীন হয়, তাহলে এটা দণ্ডবিধির 499 ও 500 ধারা অনুযায়ী মানহানির মামলা হওয়ার মামলা আয়তায় পড়বে। শাস্তি হতে পারে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড। এছাড়াও আছে সাইবার নিরাপত্তা আইন 2023। কেউ যদি ফেসবুকে, ইউটিউবে বা অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে কাউকে ভিত্তিহীনভাবে চোর বলে ভিডিও বানায় বা পোস্ট ছাড়েন, তাহলে সাইবার নিরাপত্তা আইন 2023 এর অধীনে মানহানিকর ও ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কমেন্ট ছড়ানোর একটা অভিযোগ আনা যেতে পারে। যদি সত্যি প্রমাণ থাকে, আইন এটাও স্বীকার করে যে সত্য তথ্য জনস্বার্থে প্রকাশ করা মানহানিকর নয়, যদি তা প্রমাণসহ এবং যথাযথ প্রক্রিয়ায় হয়। সমস্যাটা তখনই হয় যখন প্রমাণ ছাড়াই স্রেফ অভিযোগ বা গুজবের ভিত্তিতে কাউকে চোর বলে দেওয়া হয় এবং যা ভাইরাল হয়ে যায়। সংক্ষেপে, চোর শব্দটা যতটা সহজে ব্যবহার হচ্ছে ততটা হালকা এই শব্দটি নয়। প্রমাণ ছাড়া ব্যবহার করলে এটা ফৌজদারি মামলার কারণ হতে পারে। ভাইরাল কন্টেন্টের যুগে অনেক সময় যাচাই বাছাই ছাড়াই মানুষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ ছড়িয়ে দেন। এতে নির্দোষ মানুষের সামাজিক সম্মান নষ্ট হতে পারে। একবার ভাইরাল হয়ে গেলে পরে সত্য প্রমাণিত হলেও ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হয়ে যায়। অনেক সময় প্রকৃত অপরাধীরাও এই ভাইরাল লেভেলিং সংস্কৃতির আড়ালে পার পেয়ে যান, কারণ মূল ঘটনার তদন্ত না হয়ে শুধু শব্দযুদ্ধ চলতে থাকে। কাউকে অভিযুক্ত করার অধিকার সবার আছে, কিন্তু সেটা হওয়া উচিত সঠিক প্রক্রিয়ায়, প্রমাণসহ, আইনি পথে। ভাইরাল হওয়ার জন্য বা রাগের বশে চোর বলে দেওয়ার আগে অবশ্যই 2 বার ভাবা দরকার। এটা শুধু নৈতিক দায়িত্বই নয়, আইনি দায়বদ্ধতারও বিষয়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার কি মনে হয়, ভাইরাল কালচার কি ন্যায় বিচারের সাহায্য করছে নাকি ক্ষতি করছে? ধন্যবাদ।